এখন কাদেরকে আবার জাকাত দেওয়া যাবে না? যাদের সাথে রক্তের সম্পর্ক, সোজা হিসাব, পরিষ্কার মাসালা। যাদের সাথে রক্তের সম্পর্ক, আমি জাকাত দিচ্ছি আমার যারা এভাবে পিতা মাতা দাদা দাদি নানা নানি এদের যারা সিরিয়ালে আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে ভাই বোন খালা ফুফু চাচি, এদেরকে জাকাত দেওয়া যাবে। এরা যদি জাকাত পাওয়ার যোগ্য হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। তো এজন্য এই জাকাত না দিলে এর ভয়াবহতা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। যারা জাকাত আদায় করবে না, যে আমার মাল কমে যাবে, আমার সম্পদ শেষ হয়ে যাবে, এই চিন্তা করে এই ভয়ে যারা জাকাত প্রদান করবে না, একটা টাকা যদি আপনি জাকাত থেকে রেখে দেন, এক টাকা এক পয়সা এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ আপনার হিসাব মতো যে সম্পদ আছে, এই সম্পদের যা জাকাত আসছে, এই জাকাত যতটুকু আসছে 100 টাকায় এই 2.5 টাকা, এই 2.5 টাকার 2 টাকা আপনি জাকাত রেখা দিলেন, 50 পয়সা জাকাত দিলেন, এই এই যে 2 টাকার পরিমাণ আপনি এই যে যারা অসহায় দরিদ্র যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের হক মাইরা খাইলেন, ঠিক কিনা? এবং তাদের কাছে আপনি ঋণী হয়ে গেলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই সম্পদকে আপনার গলায় সাপ বানায় পেঁচায় দিবে। এই সম্পদকে আল্লাহ তাআলা সেদিন বেরি বানায়, আগুনের বেরি বানায় গলার মালা পরায় দিবে এবং তাদেরকে বলতে থাকবে আনা কানজুকা ও আনা মালুকা। সেদিন আপনাদেরকে বিষাক্ত সাপ ঠুকরাইতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার ওই গচ্ছিত জাকাতের সম্পদ যেটা তুমি দুনিয়াতে আদায় করো নাই, আমি তোমার ওই গচ্ছিত সম্পদ যেটা তুমি দুনিয়াতে অসহায় মিসকিন দরিদ্র যাদেরকে দাও নাই, আজকে সেই শাস্তি তুমি ভোগ করো। কাল কিয়ামতের দিন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। তো এই জন্য এটা বান্দার হক। এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলছেন। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবা, এই পরিমাণ সওয়াব কি দান করবেন আল্লাহ তাআলা জানো? বলছেন যে একটা বিচি যখন, একটা শস্য দানা যখন জমিনে ফেলানো হয়, ওই শস্য থেকে একটা গাছ হয়, ওই গাছের মধ্যে একটা শীষ আসে, ওই শীষের মধ্যে 10টা লাইন ছাড়ে, ওই এক একটা লাইনে 10টা করে কি থাকে, 10টা করে শস্য থাকে, এরকম 7টা করে এরকম শস্য দানা ছাড়তে থাকে। বলছে 1 টাকার বিনিময়ে তোমাদেরকে 700 নেকি দান করবেন কে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা চাইলে লিমান শাহ আবিল হাসানা, আল্লাহ তাআলা চাইলে যাদেরকে ইচ্ছা তাদেরকে এর চাইতে মন ভরে আল্লাহ তাআলা এর বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সম্পদশালী আছি, আমরা তারা এই জাকাত প্রদান করার চেষ্টা করব হিসাব করে, যেন কাল কিয়ামতের দিন এই সামান্য